যাই হোক, আমার বাবলি দেওয়ার সাহেব আমার বোনে কইতেছে আমার আপনি কইরা কর, তুমি কইরা কইলে এটা খারাপ লাগে। ঠিক আছে, অসুবিধা নাই। তবে আমার কথা হইল এটা, যেই কথাটা আপনি দইরা তুলছেন যে হাসান বসরি আর রাবিয়া বসরি, হাসান বসরি রাবিয়ার কথা যদি বলতে যাই তাইলে আপনি রাবিয়া বসরি হইছেন নি? আপনি রাবিয়া বসরি হইলেন, আমি হাসান বসরি নাকি? শোনেন, কিছুদিন আগে এই মাজারের ভিতরে আর কি এক লোক ঢুকছে, আমরা আশেপাশে মাজার বেশি না, এক মাজারের ভিতরে এক মেয়ে লোক ঢুকছে, ঢুকিয়া পাগল আর কি জিকির আজকার করতেছে মাথা জুল্লা, তার জন্য ডিস্টার্ব হইতেছে, খাদেমরাও অনেক কিছু লইতে পারতেছে না, একটু ডিস্টার্ব হইতেছে। তো অনেকে বেলদা করে কইতেছে মায়ও আপনি উঠেন না, আপনি যাইন কেন ওইটা কি আমি ফাতেমা, কয় আমি ফাতেমা, কয় ফাতেমা, বলে হ, তাইলে ফাতেমারে যেমন থেকে উড়াইতে পারবে না, তখন কিছুক্ষণ পরে গিয়ে পাগলা রাখছে আর কি, ওই পাগলির উড়াইতো, আমরা হাতে আমরা গলে উঠবে না, পরে নিয়ে আই। এবার গেছে গিয়েছে পাগলা গিয়ে কইছে আরে পাগলা তুই তারে উড়াস না এন থেকে, এবার পাগলা কইতাছে ওঠো, চুপ রাগ করিস না, কে রে? আমি ফাতেমা। আমি হযরত আলী। তো তুমি ফাতেমা হইলে আমি আলী, তাইলে তুমি যদি রাবিয়া বসরি হও তাইলে আমি কি? হাসান বসরি। যাক, তো বিষয়টা হলো আসলে বাবা আমি কোন নিচে নিচে আমার বইনে বুঝতে পারে নাই, না বুঝছে এটা বুঝবার মধ্যে খারাপ কইরা এবার আমাকে একটু খারাপ করে তুইলা ধরছে কইরা নারী পুরুষের পালাই গেছে গা, আপনি পারলে আমার লোকে গান কতক্ষণ গাইতে পারেন না, এই জারিটা আমার লোকে দিও না, এই জারি আমার লোকে হাঁটবে না, এটা মানুষের পালা করে জানে। আমি চাইছিলাম না যে একটা কথা কই, কিন্তু তুমি আমার যেভাবে বলা হয়েছে আমি চেষ্টা করছিলাম যে আমার বইনে যেভাবে একটু ডিস্টার্ব দিছে আমি একটু আনন্দ করে আমার জনগণকে একটু শান্তি দিই, আমার চিন্তাটা ছিল এটা। যাই হোক, আসলে বেশি আমি যদি কিছু কইতে যাই তো আমার জনগণ মনে মনে করবো ভাই সালেক ভাই আমাদের এলাকায় শিল্পীরা আপনি করবেন এটা না ভাই, আমার একটু এই চিন্তা নাই। তবে আমার বইনের যে একটা কথা বলছি আপনারা জানেন যে হাসান বসরি আর রাবিয়া বসরি ফলাফলি ছিল, আর রাবিয়া বসরি পলাইছে কই গিয়া হাসান বসরির দিলের ভিতরে নাকি? না, কথাটা এইভাবে না, হাসান বসরি পলাইছিল কোথায়? হাসান বসরি যখন পলাইছিল রাবিয়া বসরি আরশ মোল্লাতে বিচার বাইর করে লাইছে, যখন রাবিয়া বসরি পলাইছিল তখন পলাইছিল হাসান বসরির পায়ের তলার মধ্যে। এখানে দেখবেন একটা জায়গা আছে খালি জায়গা, বাবা একটু খালি জায়গা আছে না পায়ের নিচে, ওইখানে পলাইছিল, এই জন্য বিচার বাইর করতে পারে নাই, বলছিল রাবিয়া বসরি এই জায়গার মধ্যে গিয়া তুমি বড় ঠিক আছো, কারণ তুমি যে জায়গায় পলাইছো আমি তোমার খুঁজে পাই না, যে আমি তো আপনার পায়ের নিচে আছি। তাইলে এই দিকটা যদি বলতে যাই তো তো আপনি এখান তো পায়ের নিচে ছোট, হ্যাঁ? আর ওই বাংলাদেশের ভিতরে এমন কোন শিল্পী নাই এটা নাই এটা এরকম না কথা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পুরুষ কারা বলেন? হ্যাঁ, নবীজি কি পুরুষ না? পুরুষ নি না নারী? মানলাম আপনি যদি শ্রেষ্ঠ পুরুষ যদি যে আমার আল্লাহ যদি জগৎ স্বামী হয়ে থাকে, এটা তো সৃষ্টি জগতের কথা, আমি সৃষ্টিতে আইছি, সবকিছু সৃষ্টি হয়েছে, তাহলে দুনিয়ার মধ্যে এত কথাবার্তা হইতেছে, তাহলে দুনিয়ার মধ্যে তো সর্বশ্রেষ্ঠ পুরুষ আমার রাসূল পাক, এরপরে না সব নারী নবীজি রসুল্লাহ তৈরি হয়েছে নাকি? তা তাহলে আপনি আল্লাহ জগতে জানিয়ে কেড়ে একটা গান আমার মনে হয়েছে, একটা গান গাইলই আমার দুটা গান গাই বসে যাবো, কারণ না গাইলে হয় না, আরো তার অনেক কথা আছে, প্রত্যেকটা কথার জবাব দেই এমনি দেন না, মানে অনেক কষ্ট পেয়ে লিখেছে, দরকার নেই, আমি চাই না এটা দিতে, আমাদের মেহমান আমি আগেই বলছি। তবে মেহমানের জায়গা থাকবেন, ইজ্জত পাইবেন, সম্মান পাইবেন,
এমন কথা কইেন না, কারণ আমার কইলে দুইশের কথা তো কম লাগে পালার খাতিরে, আর নাইলে ইজ্জত থাকে না। আরে কোন জাতের গায়ক আপনি, কোন জাতের গায়ক আপনি, কারে দেখাচ্ছ গাঙ্গানি, আমি কিন্তু চিনি আপনারে, আমি কিন্তু চিনি। আমি কিন্তু চিনি আপনারে, আমি কিন্তু চিনি। চোখ ঘুরাইলে তুফান দরাই, ওরে ভাই জীবনে সুচ্চনি, আই রে চোখ ঘুরাইলে তুফানে ডরাই, জীবনে সুচ্চনি। আরে মানুষ সাপের লেঙ্গুর দিয়া, মানুষ সাপের লেঙ্গুর দিয়া বানাইতে চাই কান খাজানি, আমি কিন্তু চিনি। চাপার উপর থাপা দিলে উঠিবে কাঁপনি। আমার বইনে যে জারি লইছে আর যে চাপা দিছে মনে করছে শেষ, এবার বুঝি শেষ না। এগুলি আমার কাছে বিল নাই, আমার কাছে নাই, জনগণের কাছেও নাই, আর বালা করে জানে। অনেক ভাইরা দিছে, কিছু টাকা পয়সা দিছে, অনেক কথা আমার কয় বালা আর কি। তো আমার বইনে মনে করতেছে টাকাটা যখন দিতেছে ওনারা কইতেছে মনে আরাম হয়ে লাগতেছে না, যেটি দিছে এটি আমার বন্ধু বান্ধব উৎসাহ দিয়া দিছে আরো কিছু কইতেন, কারণ আপনি না কইলে তো আমি ধরার শেপ পাইতেছি না। এইলো বিষয়টা, আর কিছু না। আপনি কামটা নিচে নিয়েন না, কামের জগতে গেলেন কেন? এই খারাপ কথাটি কই আপনি নিজে পরিচয় দিচ্ছেন এখানে, আপনি নিজে চিন্তা করেন। এই কথাগুলি ঠিক না। আমি একটা কথা ওই চাচ্ছে নিয়ে বলি নাই, আমার কথাগুলি বুঝতে হবে আগে। কারণ আপনার গান গাইতেছেন কয়দিন ধরে, গানের বয়স সম্পূর্ণ আমি জানি, আমি আজকের গায়ক না। আমি একটা প্রশ্ন করি, দিও তার বাঙালি কোনটা? সালেক সরকার নাম শুনিলে, ওরে সালেক সরকার নাম শুনিলে পাল্লা গানে আড়াই বানি, আমি কিন্তু চিনি তোমার। এই গানটা যে লেখছে বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক শাহ আলম সরকার, হয়ে গেছে কয়েকবার, আছে না? কত কত গান, মাতাল কবির আজ্জাক দেওয়ান গানের গুরু, উনিও লেখছে, বহু গান লেখছে। না কিতা লেখছে কইতাম না কিতা লেখলো, ওইটা বলতে রে কোন যাবো, ওইটা ভাবলি তো কোন যাব। কারণ এই কথা এখানে বলবো না, কারণ এমন কথা বলতে চাই না যেটা বললে এই অলি দরবারে বেয়াদবি হবে। কারণ এই লক্ষ্যটা আমার আগের আছে, জন্ম নিছি ফিরের করো, কোনো কিছু হই আর না হই, কিন্তু ওই চিহ্ন নিয়া ডিস্টান্সগুলি দেয় ভালোভাবে, আর আমার কথার বাবর্ত না বুঝে নিচের দিকে নিয়া সরে তোমার চাপার উপর থাপা দিলে উঠিবে কাপড়ি। আরে ভাই কইব ডরাইছে বাবলি, ভাই বলবে ডরাইছে বাবলি, হাগো মানুনের ভানি, ভাই কইব ডরাইছে বাবলি, হাগো মানুনের ভানি, আমি কিন্তু চিনি তোমায়, আমি কিন্তু চিনি। বাংলাদেশের এমন কোন পুরুষ আছে নিচে জানা যা?
হ্যাঁ ঠিক আছে যা বাংলাদেশের না বিশ্বের পুরুষ সবই নিচে থাকে কোন জায়গা মানলাম মায়ের কাছে গিয়া মায়ের পদতলে সন্তানের জান্নাত আর স্বামীর পায়ের নিচে এটা না স্বামীর পায়ের নিচে কার জান্নাত তারা নিচে জানি না হলে আমি যাই তাহলে এটা ওই অত্যাচার তার কি হইলো এত রাগ আর কি হইলো নিচে নিচে গা আমি তো বাবা বাবুই নিয়েছি কিন্তু আপনি নিচে না উপর না মাছ কেন জান কেড়ে কিন্তু আপনি না দোষ জীবনে শুনছনি আর মানুষ সাপের লেঙ্গুর দিয়া বানাইতে চাই গানটা জানি আমি কিন্তু চিনি পূজাদের গায়ক আপনি কারে দেখান চোখাঙ্গানি আমি কিন্তু চিনি আমি কিন্তু চিনি আমি কিন্তু চিনি Hello,